নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি মধুবন্তী। শুরু করছি আরো বারো নিয়ে মধুবন্তীর সঙ্গে রয়েছে আমি ভাস্বতী। এই মুহূর্তের সব থেকে বড় খবর, 10 দিনের পুলিশ হেফাজত শেখ শাহজাহানের। আমরা জানি ইতিমধ্যেই গতকাল রাতে গ্রেফতার হয়েছে শেখ শাহজাহান। সন্দেশখালী ত্রাস, যাকে নিয়ে এত আলোচনা, যে বারবার হাজিরা এড়িয়েছে, যাকে নিয়ে সন্দেশখালীর মানুষের এত ক্ষোভ, তার বিরুদ্ধে এত অভিযোগ জমা পড়েছে, সব মিলে এই মুহূর্তে যে খবর, যে আপডেট আপনাদের সামনে তুলে ধরছি, তা হলো 10 দিনের পুলিশ হেফাজত শেখ শাহজাহানের। একদমই তাই। এবং সন্দেশখালী কাণ্ডের মাস্টার মাইন্ড এই শেখ শাহজাহান, যাকে ঘিরে আমরা দেখেছি গত প্রায় 1.5 মাসের উপর সময় গণরোষ কোনোভাবে প্রশমিত করা যায়নি। সন্দেশখালীর আনাচে কানাচে মহিলারা বারবার ক্ষোভ বিক্ষোভ উগরে দিয়েছেন। কোথাও গ্রামের মহিলাদের উপর বিনা কারণে অত্যাচার, কোথাও বা জমি দখল করে নেওয়া হয়েছে, আর তার অভিযোগ উঠেছিল শেখ শাহজাহান এবং তার ঘনিষ্ঠদের বিরুদ্ধে। এর আগে উত্তম সর্দার, শিবপ্রসাদ হাজরাকে গ্রেফতার করে পুলিশ। এবার গতকাল রাতেই মিনাখা থেকে গ্রেফতার হন শেখ শাহজাহান। এবং এই মুহূর্তের যে গুরুত্বপূর্ণ খবর, 10 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। মধুবন্তী, একদমই। এবং আরো একটা বিষয় আপনাদের জানিয়ে রাখি, যে আজকে যখন হাইকোর্টে আইনজীবী শেখ শাহজাহানের পৌঁছন, তখন তাকে দেখে প্রধান বিচারপতি যেটা বক্তব্য, সেটা হলো যে আপনার জন্যই অপেক্ষা করছিলাম, আপনাকে 10 বছর অনেক কষ্ট করতে হবে, এবং আরো জানিয়ে রাখি 4-5 জন জুনিয়র রাখতে হবে, কারণ এই ব্যক্তির জন্য আমার কোনো সমবেদনা নেই, এমনই জানিয়ে দিয়েছেন বিচারপতি। এবং জানিয়ে রাখি এই মুহূর্তের যা আপডেট, 10 দিনের পুলিশ হেফাজত শেখ শাহজাহানের। উত্তর 24 পরগনার মিনাখার বামনপুকুর এলাকা থেকে গত রাতে গ্রেফতার করা হয়েছে শাহজাহান, যাকে নিয়ে এত টালবাহানা, এত তোলপাড়, সন্দেশখালীতে ক্ষোভ বিক্ষোভ, সবকিছু যাকে কেন্দ্র করে সেই মাস্টার মাইন্ড শেখ শাহজাহান অবশেষে গ্রেফতার 55 দিন পর। বৃহস্পতিবার অর্থাৎ আজ সকালে তাকে সোজা নিয়ে আসা হয় বসিরহাট মহকুমা আদালতের লকআপে, আর সেখানেই কিছুক্ষণ রাখা হয়েছিল শাহজাহানকে। তারপর সামান্য সময়ের জন্য তাকে লকআপ থেকে এজলাসে নিয়ে আসা হয়। সেই সময় 55 দিন পর প্রথমবার প্রকাশ্যে দেখা যায় শাহজাহানকে। সন্দেশখালীর ত্রাস, গ্রেফতার 10 দিনের পুলিশ হেফাজত শেখ শাহজাহানের। একদমই তাই। এবং বুধবার রাতেই গ্রেফতার হয়েছেন শেখ শাহজাহান। যেমনটা আদালত সূত্রে জানা যাচ্ছে যে 14 দিনের পুলিশ হেফাজতের জন্য আবেদন জানানো হয়েছিল, যদিও 10 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। এবং যে ছবি আপনাদের সামনে তুলে ধরছিলাম, একেবারে প্রকাশ্যে শেখ শাহজাহান, যে শেখ শাহজাহানকে নিয়ে এত আলোচনা হয়েছে, বিস্তর জল্পনা হয়েছে। শাসক দলের তরফে অভিযোগ ছিল যে কলকাতা হাইকোর্ট একেবারে হাত পা বেঁধে রেখেছে রাজ্য পুলিশের। সোমবারই কলকাতা হাইকোর্ট অবস্থান স্পষ্ট করেছিল যে শেখ শাহজাহানের গ্রেফতারিতে কোনো রকম কোনো স্থগিতাদেশ নেই। গতকালও প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয় শেখ শাহজাহানকে যে কোনো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, যে কোনো সংস্থা, রাজ্য পুলিশ সহ গ্রেফতার করতে পারে। এবং আইনি বাধা কিছু না থাকার কারণেই শেষ পর্যন্ত রাজ্য পুলিশ এই শেখ শাহজাহানকে ধরতে পারলো। তাই কিন্তু আজকে সাংবাদিক বৈঠক করে এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রদীপ সরকার জানিয়ে দিয়েছেন, অর্থাৎ আইনি বাধা উঠে যাওয়ার পরই কিন্তু শেখ শাহজাহানকে ধরা সম্ভব হলো, এমনটাই তিনি সাংবাদিক বৈঠকে জানান। একদমই। এবং আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী সরাসরি রয়েছেন জেলিয়াখালী থেকে। সঞ্জিত, আমরা দেখলাম দীর্ঘ টালবাহানা, শেখ শাহজাহান কোথায়, এটাই রাজ্য রাজনীতির আলোচ্য বিষয় ছিল 1.5 মাসের উপর সময়। অবশেষে গ্রেফতার হলেন। কোন কোন ধারায় তার বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত, কি আপডেট? দেখো, প্রথমেই জানি 55 দিন বাদে সন্দেশখালী বেতাজ বাদশা শেখ শাহজাহান পুলিশ জানুয়ারি যখন শেখ শাহজাহানের সরবরির আকুঞ্জিপাড়ার বাড়িতে ইডি আধিকারিকরা হয়, সেখানে এসে আক্রান্ত হন, মারধর হয়, তাদের মাথা ফাটিয়ে দেওয়া হয় এবং গাড়ি ভাঙচুর হয়। এই নিয়ে কিন্তু ইডি একটা উচ্চ আদালতে মামলা করে। সেই মামলার পরিপ্রেক্ষিতে তদন্ত চলে, বিচার প্রক্রিয়া চলে। ইতিমধ্যে সেই স্থগিতাদেশ, অর্থাৎ বিচার চলাকালীন স্থগিতাদেশ দিয়েছে প্রধান বিচারপতি, যে গ্রেপ্তারের আর বাধা রইল না। তার পুলিশ, সিবিআই এবং ইডি যে কোনো কেউ গ্রেপ্তার করতে হবে। ঠিক 24 ঘন্টার মধ্যে মিনাকার বামনপুকুর থেকে সেই শেখ শাহজাহানকে গ্রেপ্তার করেছে। আজকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়েছে। তার বিরুদ্ধে 11টি মামলা রুজু করা হয়েছে। বিশেষ করে নেয়ার থানার পুলিশ এবং সন্দেশখালী থানাতে অভিযোগ দায়ের হয়েছে। যে মামলাগুলো 8ই ফেব্রুয়ারির পর থেকে ধাপে ধাপে, 8ই ফেব্রুয়ারি, 12ই ফেব্রুয়ারি, 19শে ফেব্রুয়ারি, 24শে ফেব্রুয়ারি একাধিক অভিযোগ করেছে। 147, 148, 149, 323 সহ একাধিক মামলা, যেখানে রয়েছে ধর্ষণের মতো মামলা, শ্লীলতাহানির মতো মামলা, ভাঙচুর, লুটপাট, জমি আত্মসাৎ করা, জোরপূর্বক ঘরে ঢোকা, একাধিক মামলা রয়েছে। সেই মামলায় পুলিশ তাকে 14 দিনের হেফাজতে চেয়েছিল, কিন্তু 10 দিনের পুলিশ
সঞ্জিত 11টি ধারায় মামলা রুজু, সঞ্জিত চক্রবর্তী আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন একাধিক ধারায় মামলা রুজু, 11টি ধারায় মামলা রুজু হয়েছে। সঞ্জিত, ঠিক কোন কোন ধারায় মামলা রুজু হয়েছে জানতে চাইবো, পুলিশ সূত্রে কি জানা যাচ্ছে? শেখ শাহজাহানকে নিয়ে রাজ্য রাজনীতি উত্তাল। 55 দিনের মাথায় শেষ পর্যন্ত গ্রেফতার করা সম্ভব হলো শেখ শাহজাহানকে, এবং যেমনটা জানা যাচ্ছে যে 11টি ধারায় মামলা রুজু করা হয়েছে শেখ শাহজাহানের বিরুদ্ধে এবং একাধিক অভিযোগ আমরা গ্রামবাসীদের দেখেছি ভাস্বতী। একদমই তাই, এবং আমরা দীর্ঘ সময় ধরে দেখেছি যে শেখ শাহজাহানের যে বিশাল সাম্রাজ্য সন্দেশখালী জুড়ে, কখনো আমরা দেখেছি সন্দেশখালী বিভিন্ন এলাকা বেরমজুর থেকে শুরু করে একাধিক এলাকা উত্তপ্ত হয়েছে বারে বারে, এবং যে অভিযোগ সাধারণ গ্রামবাসীরা করেছেন যে জমি দখল করে সেখানে কোথাও মাছের ভেরি করা হয়েছে, কোথাও অবৈধ কোনো কারখানা গড়ে উঠেছে, সেই ছবি সেই গণরোষ গত 1.5 মাসের উপর সময় দেখেছে গোটা সন্দেশখালী। কোথাও গিয়ে মধুবন্তী আজ সন্দেশখালী জুড়ে খুশির বাতাবরণ এই শেখ শাহজাহানের গ্রেফতারি, সেই ছবিও আমরা দেখেছি। আজকে মিষ্টি বিতরণ হচ্ছে সেখানে, তার কারণ শেখ শাহজাহান বেতাজ বাদশাহ সন্দেশখালীর, তাকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশ। এবং রাজ্য পুলিশও আজকে যখন সাংবাদিক বৈঠক করা হয় রাজ্য পুলিশের পক্ষ থেকে, যেখানে এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার তিনি বলে দেন আইনি বাধা উঠে যাওয়ার পরই কিন্তু সম্ভব হলো শেখ শাহজাহানকে গ্রেফতার করা। আপনাদের দেখাবো, যেমনটা বলছিলাম ভাস্বতী, আমরা সন্দেশখালীর মানুষ কতটা খুশি আজকে, তারা কিভাবে আজকের দিনটাকে পালন করছেন বলা যেতে পারে, সেলিব্রেট করছেন। এই গ্রেফতারি তারা কতদিন ধরে চেয়েছিলেন, দেখুন সেই ছবি। আপনারা দেখছেন সেই ছবি, একে অপরকে মিষ্টি মুখ চলছে, সকাল থেকে বাজি ফাটিয়েও কিন্তু আনন্দ উচ্ছ্বাস চলছে, কারণ সন্দেশখালীর মানুষ যেন কোথাও গিয়ে মুক্তির স্বাদ পেয়েছে। কিছুক্ষণ আগে আমি শুনছিলাম গ্রামবাসীরা তারা এক এক করে যখন তাদের প্রতিক্রিয়া জানাচ্ছিলেন আমাদের প্রতিনিধিদের, একটা কথা কিন্তু স্পষ্ট, প্রত্যেকেই বলছেন এবার আমরা মুক্ত, আমরা স্বাধীনভাবে ঘোরাফেরা করতে পারবো, আমাদের কোনো ভয় নেই, আমরা রাতে বাড়িতে থাকতে পারবো। খুব বড় একটা আতঙ্ক ছিল তাদের কাছে, বাড়িতে নিজেদের গ্রামে শান্তিতে থাকতে পারার যে একটা স্বস্তি, সেটা কিন্তু তাদের চোখে মুখে। আমরা কথা বলবো, যোগাযোগ করতে পেরেছি, সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী, টেলিফোন লাইনে তাকে আমরা যোগাযোগ করেছি। সঞ্জিত, যতদিন ধরে এই ঘটনাক্রম চলছে, অর্থাৎ 5ই জানুয়ারি থেকে এখনো অবধি, আজ অবধি শেখ শাহজাহানের গ্রেফতারের দিন অবধি আমরা যা দেখলাম, গ্রামবাসীদের ক্ষোভ, তাদের অভিযোগ, সব মিলিয়ে আজকের ছবিটা ব্যতিক্রম কোথায় দেখছো? একেবারে অন্য ছবি। দেখো, 55 দিন ধরে সন্দেশখালী যেভাবে আন্দোলন, অর্থাৎ তুমি চলতি মাসে 5ই ফেব্রুয়ারি যে একাধিক আন্দোলন সন্দেশখালী 2 নম্বর ব্লকের বিভিন্ন জায়গায়, বিশেষ করে পাত্রপাড়া, দাসপাড়া, ত্রিমণি বাজার এলাকায় সেই আন্দোলন সংগঠিত হয়েছে। মহিলাদের জমি, অর্থাৎ জমি দখল করা, লিগের টাকা আত্মসাৎ, একাধিক নারী ও মহিলা সংক্রান্ত যে অভিযোগ দায়ের হয়েছিল, তারপরে তারা পথে নেমে তারা লাঠি বিক্ষোভ নিয়ে তারা আন্দোলনের কর্মসূচি হয়েছিল। তাদের একটাই দাবি ছিল, যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। ইতিমধ্যে তুমি জানো, বেরমজুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের কাছারিপাড়া, ঝুপখালী এবং বটতলা, কাঠপোল সহ একাধিক এলাকায় কিন্তু সেই আন্দোলন সংগঠিত হয়েছিল। তাদের দাবি ছিল মূলত যাদের বিরুদ্ধে তারা ইতিমধ্যে পুলিশের জালে। উত্তম সর্দার, তাকেই পুলিশ আগে গ্রেপ্তার করেছে, শিবপ্রসাদ হাজরা তাকেও গ্রেপ্তার করেছে, অজিত মাইতিকে গ্রেপ্তার করেছে, শেখ শাহজাহান যাকে বারবার বলা হচ্ছিল সন্দেশখালী বেতাজ বাদশাহ ডন, সেই কিন্তু পুলিশের জালে। অর্থাৎ ইতিমধ্যে কিন্তু সন্দেশখালী মানুষের মধ্যে একটা আলাদা অনুভূতি, আলাদা আবেগ কাজ করছে। সকাল থেকে আমরা যে ছবিটা বারবার দেখছি, যখন গ্রেপ্তারের খবর জানতে পারে সন্দেশখালী, একটা প্রশ্ন উঠছে, তাহলে এখন তারা আর নিরাপত্তাহীনতায় ভুগছেন না তো? সেই জায়গাটা তারা কি স্পষ্ট করছেন? দেখো, এই জায়গাটা নিয়ে কিন্তু দ্বিধাভক্ত রয়েছে গ্রামবাসীদের মধ্যে, যে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং তারা কিন্তু চেয়েছিল গ্রেপ্তার। এবার গ্রেপ্তার পরে সেটা কিন্তু রাজ্য পুলিশ সেটা পুলিশের জালে কিন্তু শাহজাহানকে নিয়ে তাকে হেফাজতে নিয়েছে। এখন গ্রামবাসীদের মধ্যে কিন্তু এই নিয়ে সকাল থেকে একটা উচ্ছ্বাস দেখা গেছে। কোনো জায়গায় শিবির খেলা চলছে, কোনো জায়গায় মিষ্টি বিতরণ চলছে, কোনো জায়গায় বাজি ফাটানো হচ্ছে, একাধিক জায়গায় কিন্তু এই উল্লাসের ছবি দেখা গেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এরপরেও নিরাপত্তা নিয়ে যদি প্রশ্ন তোলে, এরপরেও নিরাপত্তাহীনতায়
প্রশাসন কিন্তু প্রশাসনের কাজ করেছে। অর্থাৎ বারবার যে প্রধান বিচারপতি যখন স্থগিতাদেশ তুলে নিল, অর্থাৎ শেখ শাহজাহানের গ্রেপ্তারি প্রসঙ্গে যেমন বলা হলো পুলিশ, সিবিআই, ইডি যে কোনো কেউ গ্রেপ্তার করতে পারে, তার 24 ঘন্টার মধ্যে মীনাক্ষা বামনপুকুর থেকে তাকে গ্রেপ্তার করা হলো। গ্রেপ্তার করার তাকে আদালতে পেশ করা হলো এবং 11টা মামলায় তাকে পুলিশে বেরোতে নেওয়া হলো। সব মিলিয়ে সন্দেশখালী মানুষ কোন জায়গায় যাতে হাত ছেড়ে একটা শান্তির বাতাবরণ, অর্থাৎ শান্তি চাইছিল। বারবার আন্দোলনের মধ্য দিয়ে উঠে এসেছে যে সন্দেশখালী মানুষ শান্তি চাইছে। কোথায় যেন একটা ঘরবন্দি হয়ে গেছিল, কোথায় যেন একটা ভয়। অর্থাৎ সঞ্জিত, যে ঘরবন্দি সন্দেশখালীর মানুষ তারা এবার শান্তি চাইছেন, তারা মুক্ত, তারা মনে করছেন তারা রাতের অন্ধকারে আর ভয় পাবেন না। আপাতত সঞ্জিত তোমাকে ধন্যবাদ। কথা বললাম আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তীর সঙ্গে একেবারে। এবং অন্যদিকে মধুপন্থী, যে খবরে নজর রাখবো, হাইকোর্টে হাজিরা দিয়েছেন শেখ শাহজাহানের আইনজীবী এবং প্রধান বিচারপতি। তিনি মন্তব্য করছেন, এতদিন আপনার জন্য অপেক্ষা করেছিলাম এবং আগামী 10 বছর আপনাকে ব্যস্ত থাকতে হবে, কারণ এই ব্যক্তির জন্য কোনো রকম কোনো দয়া দেখাতে পাচ্ছি না, এমনটাই কিন্তু মন্তব্য করেছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। প্রধান বিচারপতির বক্তব্য, এই ব্যক্তির জন্য আমার কোনো সমবেদনা নেই। আগামী 10 বছর আপনাকে অনেক পরিশ্রম করতে হবে, অনেক কষ্ট করতে হবে, 3-4 জন জুনিয়র রাখতে হবে। হাইকোর্টে হাজিরা শেখ শাহজাহানের আইনজীবীর। আপনার জন্যই অপেক্ষা করছিলাম, প্রধান বিচারপতি বলেন তাকে দেখে, অর্থাৎ শেখ শাহজাহানের আইনজীবীকে দেখে, এবং ভাষ্যটি আগামী 10 বছর আপনাকে ব্যস্ত থাকতে হবে, ইঙ্গিতপূর্ণ মন্তব্য প্রধান বিচারপতির। একদমই। এবং যে জায়গা থেকে প্রধান বিচারপতি তিনি মন্তব্য করেছেন, এই ব্যক্তির জন্য কোনো সমবেদনা নেই, আগামী 10 বছর আপনাকে ব্যস্ত থাকতে হবে। আজ কলকাতা হাইকোর্টে হাজিরা দিলেন শেখ শাহজাহানের আইনজীবী। এবং আমরা দেখেছি বারবার যে আইনি জট ছিল, তৃণমূলের তরফে যে যুক্তি ছিল যে কলকাতা হাইকোর্ট হাত পা বেঁধে রেখেছে রাজ্য পুলিশের, যদিও কলকাতা হাইকোর্ট তার অবস্থান স্পষ্ট করেছে। বিচারপতি গত সোমবারই জানিয়ে দিয়েছিলেন যে শেখ শাহজাহানের গ্রেফতারিতে কোনো বাধা নেই। গতকাল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ দাবি করেছিল যে শেখ শাহজাহানের গ্রেফতারি, অর্থাৎ তাকে যে কোনো মামলায় যে কেউ যে কোনো তদন্তকারী সংস্থা গ্রেফতার করতে পারে। হাইকোর্টে হাজিরা শেখ শাহজাহানের আইনজীবী। এখন সময় হয়ে গেছে একটা বিরতি নেওয়ার। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। অবশেষে শেখ শাহজাহান গ্রেফতার, 10 দিনের পুলিশ হেফাজত, সব মিলিয়ে সন্দেশখালী ত্রাস বেতাজ বাদশা। শেখ শাহজাহান গ্রেফতার হওয়ার পর সন্দেশখালীতেও খুশির হাওয়া ভাসতি। একদমই। এবং গত 1.5 মাস ধরে রাজ্য রাজনীতির আলোচনার কেন্দ্রবিন্দুতে একটাই নাম, তা হলো শেখ শাহজাহান। গতকাল রাতে তাকে গ্রেফতার করা হয় মীনাখার বামনপুকুর থেকে এবং আজ সকাল থেকেই সন্দেশখালীর বিভিন্ন জায়গায় খুশির আনন্দ, কোথাও গিয়ে মুক্তির স্বাদ পেয়েছেন গ্রামবাসীরা। গত কয়েক মাস ধরে যে অভিযোগ তারা করে আসছিলেন, জমি জবরদখল থেকে শুরু করে বিনা কারণে মহিলাদের উপর অত্যাচারের অভিযোগ শেখ শাহজাহান ও তার সহযোগীদের বিরুদ্ধে। ইডি সিবিআই যা করতে পারেনি রাজ্য পুলিশ তা করে দেখিয়েছে, এমনই মন্তব্য করেছেন সৌগত রায়। ঠিক কি বলেছেন দেখুন। সকালবেলা শাহজাহান গ্রেপ্তার হয়েছে, বিজেপি বলছে বিজেপির আন্দোলনের জেরে শাহজাহানকে রাজ্য পুলিশ গ্রেপ্তার করেছে। কি বলবেন? চট্টোপাধ্যায় অখিল ভারত জয়গুরু সম্প্রদায় বলেছিলেন সুব্রত রায়চৌধুরী আইনগত অসুবিধা জয়গুরু সম্প্রদায়ের পরিষদের অন্যতম সদস্য শাহজাহান গ্রেপ্তার হয়েছে এবং ইডি বা সিবিআই গ্রেপ্তার করেনি, রাজ্য পুলিশ এবং আরো অনেকে। আমরা এটা খুব অনুরোধ করছি আপনারা যারা এখনো এখানে এসে উপস্থিত হননি, আমি আশা করি যে এখন যত শীঘ্রই সম্ভব আমাদের মঞ্চের সামনে সন্দেশখালী যাচ্ছে। সকালবেলা বেশ কিছু জায়গায় 144 ধারা জারি করা হয়েছে এবং শুভেন্দু অধিকারী যাচ্ছেন কোর্টের অর্ডারে। কি বলবেন? 133তম যেতে পারে অনন্ত শ্রী ভগবান ঠাকুর সীতারাম দাস সংগঠনের শতবর্ষ উপলক্ষে আজকে নিবেদন।
শাহজাহানকে গ্রেফতার করার পর রাজ্য পুলিশের পক্ষ থেকে যে সাংবাদিক বৈঠক হয় সেখানে এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার তিনি কি বলেন, তিনি বলেন লাগাতার ইচ্ছাকৃতভাবে পুলিশ শাহজাহানকে গ্রেফতার করছে না, এমনটাই বলা হয় সংবাদ মাধ্যমে, কিন্তু তা একেবারেই নয়, তা অপপ্রচার, কারণ আইনি বাধ্যবাধকতার কারণে তা সম্ভব হচ্ছিল না। আদালতের পক্ষ থেকে যখনই বলে দেওয়া হয় যে রাজ্য পুলিশ শেখ শাহজাহানকে গ্রেফতার করতে পারে যে কোনো জায়গা থেকে যে কোনো সময়, তারপরেই কিন্তু আমরা অ্যাকশন নিলাম, এমনটাই আজকে সুপ্রতিম সরকার তার সাংবাদিক বৈঠকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলে দেন। এবং তিনি যেমনটা বলেছেন, ইডির বিরুদ্ধে তিনি প্রশ্ন তুলেছেন যে পুলিশ যেরকম পুলিশের ওপর বাধ্যবাধকতা ছিল, ইডি কেন উদ্যোগী হলো না শেখ শাহজাহানের এই গ্রেফতারি নিয়ে। এবং আমরা দেখেছিলাম মধুবন্তী গত 5ই জানুয়ারি একেবারে বাংলায় বেনজির ঘটনা ঘটেছিল, সেখানে শেখ শাহজাহানের বাড়িতে রেশন দুর্নীতিতে তদন্ততে গিয়ে ইডি আধিকারিক এবং সিআরপিএফ জওয়ানদের কার্যত গ্রামবাসীদের হাতে মারধর খেতে হয়েছিল। একদমই, আর ওই মামলা দিয়ে তো শেখ শাহজাহানকে গ্রেফতার করলো পুলিশ। এবং আজকে কুণাল ঘোষ তৃণমূলের মুখপাত্র, তার কি বক্তব্য আজকের দিনে শোনাবো। শেখ শাহজাহান গ্রেফতার হয়েছে, রাজ্য পুলিশের পদক্ষেপকে আমরা স্বাগত জানাচ্ছি। আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি দৃষ্টি আকর্ষণ করে বলেছিলেন আদালত, মহামান্য হাইকোর্টের রায়ের একটি অংশের জন্যই পুলিশের হাত পা বাঁধা হয়ে গেছে, পুলিশ এ সংক্রান্ত মামলায় কোনো পদক্ষেপ নিতে পারছে না। এবার পুলিশ তো তার কর্তব্য করল, এবার সিবিআই নারদায় এফআইআর নেমড শুভেন্দু অধিকারীকে গ্রেফতার করুক, ব্র্যান্ড অ্যাম্বাসাডার মিঠুন চক্রবর্তীকে গ্রেফতার করুক। আপনাদের শোনালাম শাসক দলের প্রতিক্রিয়া, রাজ্য পুলিশের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কি বলছেন শোনাবো এবার। देखिए, भारतीय जनता पार्टी की लगातार आंदोलन की वजह से ये सरकार बाध्य हुई शेख शाहजहान को गिरफ्तार करने के लिए। पहले से तो ये सरकार डिनायल मोड में था, एक्सेप्ट ही नहीं कर रहा था कि ऐसा कुछ हुआ है। तो हमने पहले से ही बोला था, मैंने पहले से ही बोला था कि सरकार को बाध्य करेंगे, घुटने पे ले आएंगे कि शेख शाहजहान को गिरफ्तार करने के लिए ये बाध्य हो जाएगी। आज हमारी आंदोलन की वजह से, भारतीय जनता पार्टी के आंदोलन की वजह से और संदेश खाली की माता बहनों की आंदोलन की वजह से सरकार बाध्य हुई है, ममता बनर्जी बाध्य हुई है शेख शाहजहान को गिरफ्तार करने के लिए। অনেক টাল বাহানার পর, অনেক দিন, অনেক সময় পর, অনেক অভিযোগ জমা হওয়ার পর শেষ পর্যন্ত 55 দিন, গুনে গুনে 55 দিনের মাথায় কিন্তু শেখ শাহজাহানকে গ্রেফতার করা সম্ভব হলো। গ্রেফতার কারা করলো? রাজ্য পুলিশ। রাজ্য পুলিশ এই গ্রেফতারি প্রসঙ্গে যা বলছে, তাদের সেটা বক্তব্য স্পষ্ট যে আইনি বাধ্যবাধকতার জন্য তারা এতদিন তাকে গ্রেফতার করতে পারেনি, কিন্তু আদালতের সম্মতি পাওয়ার সঙ্গে সঙ্গে তারা খোঁজাখুঁজি শুরু করেন এবং শেখ শাহজাহান অবশেষে তাদের জালে ধরা পড়লো। অর্থাৎ ভাস্বতী, যেটা দেখা যাচ্ছে 5ই জানুয়ারি থেকে আজ পর্যন্ত যে টানাপোড়েন আমরা দেখলাম, সেখানে কিন্তু একটাই নাম ছিল শেখ শাহজাহান। উত্তম সর্দার, পাশাপাশি শিবব্রত হাজরা, সব মিলিয়ে যাদের যাদের অ্যারেস্ট করা হয়েছিল 18 জন মতো গ্রেফতার এই সন্দেশখালী ঘটনায়। এবং আমরা জানি নিরাপদ সর্দার, তাকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে, শর্ত সাপেক্ষ এই জামিন সত্যি, কিন্তু সে তো জামিনে মুক্তি পেয়েছে। কিন্তু তারপর যেটা দাঁড়াচ্ছিল যে শেখ শাহজাহান যতক্ষণ পর্যন্ত না অ্যারেস্টেড হচ্ছিল, গ্রামবাসীদের মধ্যে খুব একটাই ছিল, আসল মাথা যে, মাস্টার মাইন্ড যে, বেতাজ বাদশা, সেই শেখ শাহজাহানকে অ্যারেস্ট করুক পুলিশ। একদমই। এবং গতকাল রাতে তাকে গ্রেফতারের পর এখনো পর্যন্ত যে খবর পাওয়া যাচ্ছে, 11টি ধারায় মামলা রুজু করা হয়েছে এবং আদালত সূত্রে যে খবর, 14 দিনের পুলিশ হেফাজতের আবেদন জানানো হলেও 10 দিনের পুলিশ হেফাজত দেওয়া হয়েছে শেখ শাহজাহানকে। ভক্তিতে রয়েছেন আমাদের প্রতিনিধি সরাসরি। ভক্তি, আজ দেখা গেল যে বসিরহাট মহকুমা আদালতে কার্যত কড়া নিরাপত্তায় নিয়ে আসা হলো, পরনে তার সাদা পোশাক ছিল শেখ শাহজাহানের এবং খুব নির্বিকার দেখা গেল তাকে। এবং আমরা যে ভাবভঙ্গি দেখলাম সেই ছবিও আমরা দেখিয়েছি কলকাতা টিভিতে। সেক্ষেত্রে দাঁড়িয়ে তিনি যখন ঢুকলেন, কোনো কি তিনি উত্তর করেছেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে? এবং এখনো পর্যন্ত 10 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ, আর কি কি বিষয় উঠে আসছে, মূলত কোন কোন ধারায় বা মামলা করা হয়েছে তার বিরুদ্ধে? প্রথমে বলি যে মূলত ভোর রাতে আনা হয়েছে এবং তুমি জানো বাবুল
গ্রেপ্তার দেখানো হয়েছে। ভাস্বতী, আমরা কোনো দেখি একটা বসিরহাট যান্ত্রিক কোর্ট গোলযোগ চত্বর- হচ্ছে, তার জন্যই কিন্তু ঠিক যোগাযোগ করা সম্ভব হচ্ছে না ভক্তিদের সঙ্গে। কিন্তু যেটা তুমি বলছিলে যে আজ যখন 55 দিনের মাথায় ওই শেখ শাহজাহান সামনে এলেন, প্রকাশ্যে এলেন, কিছুক্ষণের মধ্যে আমরা দেখলাম প্রচুর মানুষের ভিড় আদালত চত্বরে তাকে দেখার জন্য বলা যেতে পারে। এবং সেই যে একটা জনরোষের কথা বারবার উঠছে, 55 দিন ধরে আমরা যেটা দেখেছি সন্দেশখালির বুকে 5ই জানুয়ারি ইডি আধিকারিকদের সেই মার খাওয়ার ছবি যেমন দেখেছিলাম, তারপর থেকে শেখ শাহজাহান যতবারই আমরা দেখেছি যে তাকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়, সে হাজিরা এড়ায় এবং কোনোভাবেই তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। কিন্তু সোশ্যাল মিডিয়ায় পাশাপাশি আইনজীবী মারফত সে কিন্তু তার বার্তা দিচ্ছিল এবং শেষ পর্যন্ত সে যখন অ্যারেস্টেড হলো কতটা কনফিডেন্ট তাকে দেখাচ্ছিল, তাই না আজকে? একদমই তাই। এবং পরনে সাদা পোশাক, পায়ে সাদা স্নিকার্স, একদম কনফিডেন্ট আত্মবিশ্বাসী অবস্থাতে কিন্তু তাকে দেখা গেল। এবং যেমনটা তুমি বলছিলে যে কোর্ট চত্বর যেরকম কার্যত দুর্গে পরিণত হয়েছে, কড়া নিরাপত্তায় তাকে নিয়ে যাওয়া হচ্ছিল এবং এখনো পর্যন্ত যে বিষয় জানা যাচ্ছে 10 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। প্রতিনিধি রয়েছেন ভক্তিতে। ভক্তি, তোমার কাছে আরো একবার আসবো। 10 দিনের পুলিশি হেফাজত, 11টি ধারায় মামলা রুজু করা হয়েছে, সব মিলিয়ে কি আপডেট? কোন কোন ধারায় মামলা রুজু করা হয়েছে এই শেখ শাহজাহানের বিরুদ্ধে? দেখো, তোমায় প্রথমেই বলি যে মূলত আজকে যে যখন শেখ শাহজাহানকে এই কোর্ট চত্বরে আনা হয় তখন কিন্তু উনি কিন্তু যে বলা হচ্ছিল সবসময় আমরা দেখেছি যে বাদশাহী মুড, অর্থাৎ আজকেও কিন্তু কোর্ট লকআপ থেকে যখন বেরিয়ে আসছেন তিনি কিন্তু পুলিশ কোনো টাচ করেনি তার গায়ে। তিনি কোর্ট লকআপ থেকে বেরিয়ে এসে সোজা তিনি গাড়িতে উঠেছেন এবং বলা যেতে নেতা সুলভ ভাবে, এবং যে তিনি যে নেতা তা কিন্তু আজকে কোর্টে আসেও তিনি প্রমাণ করে দিয়েছেন যে গাড়ি ওঠার থেকে তার বডি ল্যাঙ্গুয়েজ আমরা দেখতে পেয়েছি। এবং তোমায় বলে রাখি তার বিরুদ্ধে যেসব মামলাগুলো রুজু করা হয়েছে তার প্রথমত 149, 148, 149 থেকে 163, 141 এবং এই রকম প্রায় অনেকগুলো মামলা, সেখানে 186 আছে, 127 আছে, 279 আছে, 506 আছে, অর্থাৎ একাধিক মামলায় তার বিরুদ্ধে করা হয়েছে। এবং তিনি 11টার সময় এই কোর্ট লকআপ থেকে বেরিয়ে যান এবং সোজা তিনি গাড়িতে ওঠেন এবং কোথায় নিয়ে যাওয়া হচ্ছে সে বেশ কিছু জায়গা থেকে আমরা খবর পাচ্ছি। যে চূড়ান্ত গোপনীয়তা বজায় রাখা হচ্ছে, সেক্ষেত্রে কোর্ট চত্বরে কি পরিমাণ নিরাপত্তা দেখেছো তুমি আজকে? বলছে যে শেখ শাহজাহানের গ্রেপ্তারের পর তারা মিষ্টি বিতরণ করছে, অর্থাৎ তাদের কিন্তু জয়, তারা সে কথা বলছে। পাশাপাশি তোমায় বলে দিই এখনও পর্যন্ত তার পরিবারের লোকরা কোথায় আছে এবং তার ভাই কোথায় আছে সেটা কিন্তু এখনও পরিষ্কার নয়, অর্থাৎ তার ভাইয়ের বিরুদ্ধে মামলা করা হয়েছিল, সেই মামলার গতিবিধি কী আছে সেটা এখন দেখার বিষয়। তোমায় আরেকটা কথা বলে দিই যে তাকে যখন আজকে এখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে বিশাল পুলিশ বাহিনী, অর্থাৎ কমব্যাট ফোর্স থেকে শুরু করে পুলিশ এবং বলা যেতে পারে বিভিন্ন রাজ্য মানে জেলার থেকে অন্য পুলিশ এনে এখানে কিন্তু তার মোতায়েন করা হয়েছিল এবং শেষ পর্যন্ত তাকে নিয়ে যাওয়া হয়েছে। এখনো পর্যন্ত বলা যেতে পারে যে তাকে নিয়ে যাওয়ার ফলে যে রাজনীতি এবং 10 দিনের পুলিশ শেখ শাহজাহান গ্রেফতার সেই খবরে আমরা নজর রেখেছি। শেখ শাহজাহান বাংলাদেশ যাননি, বিরোধীদের অভিযোগ একেবারে নস্যাৎ করলেন কে? শাহজাহানের ভাই শেখ আলমগীর। শেখ শাহজাহানের অভিযোগ প্রমাণিত হলে আইনি পথে সাজা হবে এবং পাশাপাশি তিনি এমনটাও বলেছেন যদি অভিযোগ প্রমাণ না হয় তাহলে যে বা যারা শেখ শাহজাহানের নামে অপপ্রচার করছেন তাদের বিরুদ্ধে মানহানির মামলার হুঁশিয়ারি দিলেন শেখ শাহজাহানের ভাই শেখ আলমগীর। কলকাতা টিভিকে একান্ত সাক্ষাৎকারে কি জানিয়েছেন শেখ আলমগীর দেখুন। আমি ইতিমধ্যে শেখ শাহজাহানের বাড়ির আকন্দি পাড়াতে রয়েছি, আমার সঙ্গে রয়েছে তার ছোট ভাই শেখ আলমগীর। প্রথম এতদিন পরে ধরা পড়লো, প্রথম প্রতিক্রিয়া আপনাদের? বিরোধীরা সিপিএম বিজেপি অন্যান্য বিরোধীরা বলেছিল শেখ শাহজাহান বাংলাদেশে পালিয়ে গেছে। শেখ শাহজাহান এখানে ওখানে নানানভাবে তারা নানান বক্তব্য বলতে শুনেছি। আজকে আমরা কনফার্ম হলাম তিনি বাংলাদেশে কোনো জায়গায় পালিয়ে যাননি। তিনি এ রাজ্য থেকে কোথা থেকে বারবার আইনে সাহায্য নিয়ে উকিলকে দাঁড় করিয়ে বারবার আগাম জামিনের জন্য তিনি চেষ্টা করেছিলেন এবং সেটা মহামান্য আদালত কোনো কারণবশত দেননি। তারপর যথারীতি আদালত পরিষ্কার করেছে যে শাহজাহানকে গ্রেপ্তারিতে কোনো বাধা নেই, আমরা টিভি মিডিয়াতে দেখেছি। সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্য প্রশাসন যে পদক্ষেপ নিয়েছে সেটাকে মনে করি ঠিকই পদক্ষেপ তারা নিয়েছেন,
কারণ তার পরিষ্কার হওয়া দরকার তিনি সত্যিকারের দোষী কি দোষী না। আজকে যে অ্যালিগেশনগুলো, মিথ্যা অ্যালিগেশনগুলো নিয়ে আসছে, আমি মিথ্যা বলছি এই কারণে, কারণ আমরা এই এলাকার মানুষ, এখানে আমাদের জন্মভূমি, তাই মানুষের প্রতিক্রিয়া সম্বন্ধে আমাদের ভালো জানা আছে। অতএব আজকে যে ঘটনা, যে অ্যালিগেশনগুলো নিয়ে আসছে, প্রত্যেকটা জায়গায় শেখ শাহজাহানের নামটা কিন্তু ইচ্ছাকৃত জুড়ে দেওয়া হচ্ছে। যদি শেখ শাহজাহান প্রকৃত দোষী হয় অবশ্যই মাথা পেতে মেনে নেব। তদ্রূপভাবে যদি প্রমাণিত না হয় যারা মিথ্যা অ্যালিগেশন নিয়ে আসছে তাদের প্রত্যেকের বিরুদ্ধে আমরা কিন্তু মানহানির এফআইআর করব। শেখ শাহজাহান যদি দোষী হয় তার সাজা হবে। রাজ্যের বড় বড় বিরোধী দলনেতা বলে দাবি করেন, তাদের দেখা গেছে হাতে করে টাকা নিতে, ঘুষ নিতে, তারা বাইরে দেদার ঘুরে বেড়াচ্ছে, তাদের নামে কোনো এফআইআর বা কমপ্লেন কোনো কিছু হচ্ছে না বা পুলিশ তাদেরকে গ্রেফতার করছে না। বিরোধীদের মধ্যে যারা শেখ শাহজাহানের নামে যে অ্যালিগেশন আনা হচ্ছে, তিনি পিএমএলএ কাণ্ডে তিনি রেশন দুর্নীতিতে জর্জরিত বলে তার যেগুলো আনা হচ্ছে, তদ্রূপভাবে আমরাও তো দেখেছি অনেকের হাতে করে টাকা নিতে টিভি মিডিয়ার মাধ্যমে। তারা কেন বাইরে ঘুরবে? তারাও জেলে থাক। আমরা চাই আইন আইনের পথে চলুক, আইন যেন আইনের চোখে সবাই সমান হয়। তিনি জানিয়ে দিলেন যদি আইনের চোখে সে অপরাধী হয় সে সাজা পাক। সন্দেশখালীর আকুঞ্জিপাড়া থেকে সঞ্জিত চক্রবর্তী, কলকাতা টিভি। ফিরে এলাম বিরতির পর। সরাসরি নজর রাখবো ঝাড়গ্রামে প্রশাসনিক সভায় মুখ্যমন্ত্রী। অন্যান্য জায়গাতেও এই যে 200 দোকান 2000 টাকা করে যাদের দেওয়া হলো, এরা কালকেই আমায় বলেছিল যখন রাস্তা হয় এদের কিছু দোকান ভাঙা পড়েছিল, তাদের ঘর রেডি আছে দিয়ে দেবে এবং তাদেরও প্রত্যেকের হাতে 2000 টাকা করে তুলে দেওয়া হলো 100টা পরিবারকে। আমি আপনাদের বলি 2017 সালে ঝাড়গ্রাম জেলা নতুন জেলা হিসেবে স্বীকৃতি পেয়েছে। আজকে তার বয়স কত হলো? 7 বছর, 7+ হবে। সুতরাং আজকে সে একটু একটু করে এগিয়ে চলেছে। মনে রাখবেন আজকেও প্রায় প্রচুর মানুষের হাতে কোনো না কোনো পরিষেবা ব্যাংক চেকের মাধ্যমে, ব্যাংক ড্রাফটের মাধ্যমে পৌঁছে দেওয়া হলো। জলস্বপ্ন প্রকল্পে ঘরে ঘরে জল, 2.5 লক্ষ বাড়িতে পানীয় জল পৌঁছে যাবে আর 1 বছরের মধ্যে, কিন্তু 1,04,000 বাড়িতে ইতিমধ্যেই পৌঁছে দেওয়া হয়েছে। নতুন ঝাড়গ্রাম মেডিকেল কলেজ হয়েছে, 3টে মাল্টি সুপার হসপিটাল হয়েছে, নতুন সাধু রামচাঁদ মুর্মু বিশ্ববিদ্যালয় হয়েছে, মডেল স্কুল হয়েছে, নতুন কলেজ হয়েছে, পলিটেকনিক হয়েছে, কিষাণ মান্ডি হয়েছে। মনে রাখবেন ঝাড়গ্রামের জন্য অনেক কাজ হয়েছে। ফুটবল একাডেমি, আর্চারি একাডেমি, এখানকার ছেলেমেয়েরা আর্চারিতে খুব ভালো করছে এবং ন্যাশনাল গেমসে তারা প্রাইজও নিয়ে এসছে। আমার বিশ্বাস একদিন তারা অলিম্পিক জয় করবে, কারণ এখানকার আর্চারি একাডেমি খুব বিখ্যাত, ফুটবল একাডেমি, তাছাড়াও পুরুলিয়াতে আমাদের ছৌ একাডেমি আছে। এরকম বিভিন্ন কাজ আছে। আপনারা জানেন যে আমরা আদিবাসী ডিপার্টমেন্ট উন্নয়ন দপ্তর নতুন করে তৈরি করেছি। কলকাতায় নতুন আদিবাসী ভবন তৈরি হয়েছে। ঝাড়গ্রাম কালিম্পংয়ে আরও 2টি আদিবাসী ভবন হবে, জায়গা চিহ্নিত করা হয়েছে। আদিবাসীদের জমি হস্তান্তর করা যাবে না, এটা আইন তৈরি করা হয়েছে। প্রায় 20,71,000 এসটি সার্টিফিকেট, মোট কাস্ট সার্টিফিকেট 1,62,00,000 ওপর বেশি দেওয়া হয়েছে। যদি কেউ আদিবাসীদের নাম নিয়ে আদিবাসীদের নামে সার্টিফিকেট করেন, সেটা কিন্তু আগামী দিন স্ক্রুটিনি করে দেখলে যদি দেখা হয় জাল, তাহলে কিন্তু সেটাকে আমরা মানব না। কারণ কোনো বিএলআরও
কিছু কিছু দুষ্টুমি করে গেছে, সেগুলো আমাদের দেখতে হবে। কমপ্লেন থাকলে আপনারা নিশ্চয়ই জানাবেন। 3 লক্ষের বেশি মানুষকে জয় জোহার প্রকল্পে 1000 টাকা করে পেনশন দেওয়া হয়। 1096 কোটি টাকার বেশি ব্যয় হয়। এগুলো আমাদের স্টেট গভর্নমেন্টের প্রকল্প। ফরেস্ট রাইটস অ্যাক্টের অধীনে 48,673 জন যারা বনে থাকেন তাদের ফরেস্ট পাট্টা দেওয়া হয়েছে এবং 915 জনকে কমিউনিটি ফরেস্ট পাট্টা দেওয়া হয়েছে। 155টি ল্যাম্পসের মধ্যে দিয়ে আদিবাসীদের বিভিন্ন উন্নয়নমূলক কাজ বিডিওরা দায়িত্ব আছেন। আমি বিডিওদের অনুরোধ করব, এলাকা এলাকায় যান আর ল্যাম্পসের মাধ্যমে উন্নয়নের কাজগুলো করুন। আমরা কিন্তু পরে ফুল ফ্লেজড কমিটি করে দেবো, কিন্তু যতক্ষণ কমিটি না হচ্ছে আপনার দায়িত্ব হচ্ছে আপনি ল্যাম্পসের কাজটা ঠিকমতো করবেন। এটা আপনাদের কাছে আমি বলে গেলাম। মনে রাখবেন, আদিবাসী ছাত্রছাত্রীদের জন্য 8,28,000 না, আদিবাসী ছাত্রছাত্রীদের জন্য আমরা অনেকগুলো 241টি আশ্রম হোস্টেল তৈরি করেছি এবং 30টি সেন্ট্রাল হোস্টেল, আরও 12টি আশ্রম হোস্টেল ও 7টি সেন্ট্রাল হোস্টেল, যেখানে এসসি এবং এসটি দুজনেই থাকতে পারবে। আগে হস্টেলের খাবার খরচ 1000 টাকা দেওয়া হতো, এখন থেকে এটা বাড়িয়ে 1800 টাকা করা হলো, 1800 টাকা করা হলো। এসসি এসটিরা মনে রাখবেন, জেনারেল কাস্টদের জন্যও যেমন স্মার্ট কার্ড আছে, আপনারাও কিন্তু সফট লোন পান। দেশে পড়তে গেলে 10 লক্ষ টাকা আর বিদেশে পড়তে গেলে 20 লক্ষ টাকা পর্যন্ত আপনারা কিন্তু সফট লোন পান। এছাড়াও আমাদের স্টুডেন্টস ক্রেডিট কার্ডের সুবিধাও পাচ্ছেন। শিক্ষাশ্রী প্রকল্পে স্কলারশিপ পাচ্ছেন। প্রতি বছর 1500 জন মেধাবী এসসি এসটি ছাত্রছাত্রীকে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় ভালো রেজাল্ট করবার জন্য ডক্টর বি.আর. আম্বেদকর মেধা পুরস্কারের অধীন এককালীন 5000 টাকা দেওয়া হচ্ছে। এখনও পর্যন্ত 15,000 এসসি এসটিটা পেয়েছেন। যোগ্য যাতে হতে পারে আগামী দিন, আইএস হতে পারে, আইসিএস হতে পারে, ডাক্তার হতে পারে, ডাব্লিউবিসিএস হতে পারে, ডাব্লিউবিপিএস হতে পারে, তার জন্য জেলায় জেলায় 50টি কোচিং সেন্টারের মাধ্যমে প্রতি বছর 2000 ছাত্রছাত্রীকে জি পরীক্ষায়, ওয়েস্ট বেঙ্গল জি পরীক্ষায়, নিট পরীক্ষায় কোচিং দেওয়া হচ্ছে। কেন্দুপাতায় 11 বছর আগে ছিল মাত্র 4টি, যেটা হচ্ছে চাটা প্রতি চাটা 46 টাকা 25 পয়সা, এখন সেটা হয়েছে 170 টাকা। মনে রাখবেন, আদিবাসী যুবক যুবতীদেরও অনেক রকম সুযোগ দেওয়া হচ্ছে। সারি ও সারনা ধর্মকে স্বীকৃতি দেওয়ার জন্য আমরা দিল্লিকে বারবার বলছি, কিন্তু তারা দিচ্ছে না। যদি না দেওয়া হয় আগামী দিন বড় আন্দোলন করা হবে এবং এই আন্দোলনে আমি আদিবাসীরা যারা আছেন তাদের সকলকে আমার সাথে চাই। জায়ের থান এবং মাঝি থানের চারিদিকে ফেন্সিং আমরা করেছি। রাজ্য স্তরে একটি কমিটি গঠন হয়েছে। 10,26 লক্ষ টাকা দিয়ে 761টি জাহের থান, 6,65 লক্ষ টাকা ব্যয় 1,611টি মাঝির থান ফেন্সিং করা হয়েছে। 5.5 কোটি টাকার বেশি খরচ করে ধামসা মাদল দেওয়া হয়েছে। আর্থিকভাবে দুর্বল আদিবাসীদের ক্রীড়া সরঞ্জাম দেওয়া হয়েছে।
জঙ্গলমহল উৎসব, করম পুজো, বিশ্ব আদিবাসী দিবস, হুল দিবস, আদিবাসী উৎসব, জয় জোহার, আদিবাসী মেলা, আদিবাসী গুণীজন সম্বর্ধনা, বিভিন্ন পুরস্কার দেয়া, এগুলো কিন্তু আমাদের সরকার করে। 15ই নভেম্বর বিরসা মুন্ডার জন্মদিনে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। পণ্ডিত রঘুনাথ মুর্মুর জন্মদিনে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। হুল দিবসে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। পবিত্র করম পুজোতেও সেকশনাল হলিডের পরিবর্তে স্টেট হলিডে ডিক্লেয়ার করা হয়েছে। মনে রাখবেন, আমরা প্রত্যেকটা জনজাতি, আদিবাসী, তপশিলি, হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, আমাদেরও দুর্গাপুজোয় আপনারা ছুটি পান, আমাদেরও কালী পুজোয় আপনারা ছুটি পান, আমাদেরও ঈদে আপনারা ছুটি পান, আমাদেরও হোলিতে আপনারা ছুটি পান। এটা আপনাদেরও উৎসব, সেরকম আপনাদের উৎসবে আমরাও ছুটি পাই। হুল উৎসবে পাই, করম উৎসবে পাই, রঘুনাথ মুর্মুর জন্মদিনে পাই, বিরসা মুন্ডার জন্মদিনে পাই, আমরা সব ব্যাপারে পাই। মনে রাখবেন, ইলেকশন আসলে দিল্লির বাবুরা এসে বড় বড় কথা বলে, কিছু গরিব লোককে আবার কি করে বলুন তো, কিছু গরিব লোককে আবার লুকিয়ে লুকিয়ে উজালা দিচ্ছে। আবার মনে আছে 5 বছর আগে দিয়েছিল, তারপরে কেড়ে নিয়েছিল। গ্যাসের দাম কত বাড়িয়েছিল? আমরা বিনা পয়সায় চাল দিই, অর্থাৎ বিনা পয়সায় চাল, 1000 টাকার গ্যাসে চলে বিনা পয়সার চাল। আর এবারে যদি ওরা জিতে যায়, ওই গ্যাসের দাম আরও বাড়িয়ে 1500 থেকে 2000 টাকাও করে দিতে পারে। না পাওয়া যাবে কেরোসিন, না পাওয়া যাবে গ্যাস, আবার সেই ঘুঁটে দিতে হবে, আবার সেই গুল দিতে হবে, আবার সেই গাছের কাঠ কুড়োতে হবে, তারপরে রান্না বান্না করতে হবে। এই তো দিল্লির অবস্থা। আমাদের বাংলাকে ওরা ভালোবাসে না, আদিবাসীদের ভালোবাসে না, তপশিলীদের ভালোবাসে না, বঞ্চনা করে। বলুন না, আধার কার্ড কেন কেড়ে নেওয়া হচ্ছিল? হঠাৎ করে একদিন ভোরবেলায় দেখলাম আধার কার্ড যাদের ছিল অনেকের আধার কার্ড কেড়ে নেওয়া হলো। সঙ্গে সঙ্গে আমরা ফোর্স করলাম, আধার কার্ড কেড়ে নেওয়া হলে আমরা পাল্টা করে দেবো। মনে রাখবেন, আমি একটা লোকের কাছ থেকে তার অধিকার কেড়ে নিতে যাব না। এটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট। নির্বাচন আসবে, কে করবে? কাকা। 5 বছর তাকে ফরেনার হয়ে যেতে হবে। সেটি এখনো নাগরিক আছে, অনেক দিন সে নাগরিক থাকবে না। তা নাগরিক না থাকলে রেশন পাবে কোত্থেকে? নাগরিক না থাকলে লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে কোত্থেকে? নাগরিক না থাকলে সে স্কুলের অ্যাডভান্টেজ পাচ্ছে কোত্থেকে? নাগরিক না থাকলে স্বাস্থ্যসাথী পাচ্ছে কোত্থেকে? এগুলো সব ছলনা, মনে রাখবেন। আর এনআরসির নাম করে মানুষকে বাতিল করে দাও, ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাও, মানুষকে তাড়িয়ে দাও। একটা মানুষকে আমরা তাড়াতে দেবো না, এটা মাথায় রাখবেন। সব ধর্ম আমার কাছে প্রিয়, সব মানুষ আমাদের কাছে প্রিয়, সবাই এক থাকবে, সবাই ভালো থাকবে, এটা আমরা চাই। আপনারা জানেন, আজকেও ঝাড়গ্রাম একটা ছোট্ট জেলা, কিন্তু খুব গুরুত্বপূর্ণ জেলা। আজকেও প্রায় 2.5 লক্ষ মানুষের কাছে কোনো না কোনো পরিষেবা পৌঁছে গেল। আমি যখন পরিষেবাগুলো দিচ্ছিলাম, স্টেজ থেকে তো সব দেওয়া যায় না, ব্যাংকে পাঠিয়ে দেওয়া হয়েছে। আমি একটি ছেলেকে জিজ্ঞেস করলাম, সে 100 দিনের কাজ করত, মজুরি পায়নি। আমি বললাম, তোমার ব্যাংকে টাকাটা ঢুকেছে? বললো, হ্যাঁ দিদি ঢুকেছে। আমি বললাম, কত ঢুকেছে? বললো, 30,000 টাকা ঢুকেছে। বুঝুন, এই 100 দিনের কাজের টাকা 2 বছর ধরে কেন্দ্রীয় সরকার বন্ধ করে রেখেছিল। আর আমরা কিন্তু এই টাকাটা 59 লক্ষ লোককে, যারা যারা কাজ করেছে মাইনে পায়নি, সবাইকে পৌঁছে দিয়েছি। খুব বড় কাজ। অনেক গরিব লোক বলে, দিদি আমার তো ঘরটা হলো না। 47 লক্ষ ঘর আমি আগে করে দিয়েছি।
এবং কেন্দ্রীয় সরকারকে আমরা টাইম দিয়েছি, আমাদের টাকা আছে ওখানে, এপ্রিল মাসের মধ্যে আপনাকে করতে হবে। আরও আজকের মতো এ পর্যন্তই। অন্যান্য আরো খবরের জন্য দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন 7 দিন।